ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا সবাই দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম উলামা ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইসকল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর দয়া মায়া মেহেরবানির বিনিময়ে আজকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিনই এক মাহফিল। আমরা কিছু সংখ্যক মানুষেরই আল্লাহ পাকে সেই মাহফিল আসার বসার এবং দিনই আলোচনা শোনার যে তৌফিক দিছয়, তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনা যখন জিনিসের যোগান বাড়ি যায় তখন ডিমান্ড কমে যায়। আজ ওয়াজ নসিহত জমিনও প্রচুর হয়েছে, আতর মোটার মধ্যেও মানুষের ওয়াজ আছে, যার কারণে আজকে মানুষে ওয়াজ নসিহত শুনতেও চায় না। আমার ভাই হল আর বুজুর্গ হল, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে যে শ্রবণ শক্তিটা দান করছেন, আপনারা মালাখান কত মানুষরে আল্লাহ খালুয়া বানাইয়া জমিন পয়দা করছে। আমরা যে শ্রবণ শক্তি আল্লাহ দিছয়, এটা দেওয়ার উদ্দেশ্য হইল আল্লাহর দিনের মাত কথা শোনা। প্রয়োজনে আপনি দুনিয়ার মাত কথা শুনবা, মেইন উদ্দেশ্য হইল আল্লাহর দিনের মাত কথা শোনা। আল্লাহ পাকে কিয়ামতের ময়দানও এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আপনার আমারে প্রশ্ন করবা। আল্লাহ নিজে কইরা কিয়ামতের ময়দানও সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ জানাই দিয়ার গোলাম, ময়দানে মাহশর তুমি একদিন আইয়া হাজির হইবাই। এই দিন আমি তোমার নিয়ামত হল অসংখ্য দিয়া দুনিয়াতে আসলাম। এই আমার নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমারে প্রশ্ন করব, আমার সেই সব নিয়ামতের কি শুকরিয়া আদায় করলাই। কিয়ামতের ময়দান আল্লাহ শিখাইবা এই কথা যে আমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে আমার কথা শুনছলাই কিনা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনার এই জায়গার এই হালতে বুঝার সরা মানুষ মনে হয় বড় বড় আলিম হল, যার কারণে এটা শোনার বেশ প্রয়োজনও নাই। আর আমারও সময় অত্যন্ত স্বল্প, আমি কম সময়ে এক আলোচনা করিয়া আবার গিয়া ট্রেন ধরিয়া ডিমাপুরি দিতাম, যার কারণে কম সময়ে বেশ মাতিতাম। আপনারা থোড়া থোড়া আগুয়াই যাকুয়া যেগুলো আসই ও ফুলগুনতে হরাইলাও বা মিডিয়ালা বেটা, ও ফুলগুনতে হরাইলাও, ওটা হরাইলাও। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ومولانا محمد। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। আল্লাহর হাবিবে ফরমাইছেন, নবীজির কথারে শুনো আমার ভাই চাও, মিডিয়া আল্লাহ বেটাইন্দর ভাই চাইয়া আপনাদের কোনো লাভ নাই। কারণ আপনারা যদি আমার ভাই চাও, কথাগুলো আপনারা বুঝা আইব, কথার আপনার শুনতে সুবিধা হইব এবং দিলের মধ্যে আসর করব। আল্লাহ পাকে আপনার এই আমলের তৌফিক দিবা। ফাটারে চাইলে দিল যাইব কি অন্য ভাই খানে শোনা হইতে পারে, কিন্তু কথাগুলা দিলেও জায়গা পাইতে নয়। এর কারণে যাইনো আলোচনা করেন টান ভাই আপনারা চাইয়া বইবা, তখন আপনার এই দৃষ্টিশক্তি যদি আলোচকের দিকে থাকে, তাইলে কথাগুলার বুঝ আল্লাহ পাকে আপনার দিলও ডালিয়া দিবা। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনা আরম্ভ দিছিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, আজকাল ওয়াজের কোনো অভাব নাই। প্রত্যেক গ্রামে গঞ্জে মোবাইলে অসংখ্য ওয়াজ আছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল নাই। তার পিছনে বহুত কারণ নিহিত আছে। এর মধ্যে একটা কারণ হইল, আমরা যখন ওয়াজের মধ্যে বসি আমলের নিয়তও আমরা থাকে না। বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত নিয়া বসে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, উম্মত তুমি যেভাবে নিয়ত করবাই
আল্লাহ তোমার সাথে সেইভাবে ব্যবহার করবা। আমরা যদি নিয়ত করি আমল করতাম, আল্লাহ পাকে আমরা তৌফিক দিবা। নিয়ত যদি করি না, তৌফিক হইতো নয়। এর কারণে আমি আপনার খিজমত সর্বাগ্রে অনুরোধ করি, আর আমরা সারায় নিয়ত করি যে আলোচনাটুকু হইব আমরা সারায় আমল করব। একবার হোক ইনশাআল্লাহ। বড় এক নিহবদ ইনশাআল্লাহ। এতে বুঝা গেছে করলে করবো, না করলে নাই। একটু খবর করি কই না ইনশাআল্লাহ। কারণ নিয়ত করার সাথে সাথে আল্লাহর রসুলের ফরমান, সঙ্গে সঙ্গে আপনার নামায় আমল ফরিস্তা এক নেকি লেখি লাইন। একবার খুব সুবহানাল্লাহ। হয়তো আপনার আমার কাছে এক নেকির দাম কম মনে করব, এক নেকি বা সওয়াব হইতে আমরা সাধারণ মনে করি। আর কিন্তু কিয়ামতের ময়দানে উম্মত এক নেকির লাগি যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাইব, আল্লাহর গোলামি আল্লাহর কাছে অভিযোগ করব, রব্বুল আলামিন এই ময়দানে মাহশর আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী হল আছে। আল্লাহর হক আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার রিশতেদার, আমার আত্মীয় স্বজন এই কিয়ামতের ময়দানও সীমাহীন আছে। আল্লাহ দয়া করে সামান্যতম আমাকে সময় দিয়ে দাও, ওদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি। যদি আমি এক নেকি লইয়াই তাহলে জান্নাতে যাইতাম, এক নাকি যদি না থাকে তাহলে জাহান্নামে যাইতাম। আল্লাহ বন্দারে সুযোগ দিব, গোলামে ময়দানে মাহশর চক্কর লাগাইব, এক এক করি তার রিশতেদারের কাছে দৌড়াইয়া যাইব। আব্বা আম্মার কাছে গেলেও ফিরাইয়া দিবা, খেও খেউরে গছিত নাই রে ভাই। ও দিন বুঝাইব এক নেকির দাম কতখান মুসলমান। সুতরাং এক নেকির এলামি করিও না। আল্লাহ পাকে আপনি আমি বালা কামর নিয়ত করলে এক নেকি দিন। একবার হো সুবহানাল্লাহ। সবাই বলো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এরে শুনো, নবীজি একদিন মিম্বর আরোহণ করছেন, খুতবা পড়িতা। আখটা নবীজি কইলা আমিন। এইভাবে তিনবার নবীজি আমিন শব্দটা উচ্চারণ করলা। সাহাবায়ে কেরামে নবীজি খুতবা শেষে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মধ্যে বিকল্প ধরনের একটা আচরণ দেখলাম, যেটা আপনি আর কোনোদিন করছেন না। খুতবার মাঝে মাঝে তিনবার আমিন শব্দ উচ্চারণ করলা। নবীজি প্রত্যুত্তরে কইল, সাহাবায়ে কেরাম, বহু জিনিস আমি দেখি, তোমরা দেখো না। আমি যে সময় খুতবা দিবার লাগি উঠিলাম, এই মুহূর্তে হযরতে জিবরিল আমার সামনে আইয়া হাজির হইলা। হযরতে জিবরিলে কইলা, ও নবী গো, ও উম্মতকে ধ্বংস আর বরবাদ হয়ে যাক, এই উম্মতটা ধ্বংস আর বরবাদ হয়ে যাক, যার সামনে আপনার মোবারক নাম উচ্চারিত হয়ে গেল, কিন্তু আপনার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়ে নাই। নবীজি সঙ্গে সঙ্গে কইলা আমিন। এখন আপনারা ফয়সালা করো, কোয়া এই দোয়াই কান আল্লাহর কাছে কবুল হয়েছেন? সারাই মাতই না, সময় মাথা লাগবো। যে দোয়াত নবীজি কইছেন আমিন, সঙ্গে সঙ্গে কবুল নাই। তাইলে ও নো, আমি তো আপনার ধরে কইলাম দুরূদ শরীফ পড়ো, কোয়া বেশিরভাগ মানুষ তো আনামাতি বই রইলে, একবার তা দুরূদ শরীফ খান পড়িলাই না। আল্লাহর রসুলে ফরমায়, যাও উম্মত সবচেয়ে বখিল উম্মতে রূপায়িত হয়ে যায় এই পৃথিবীর মধ্যে, যার সামনে আমার মোবারক নাম উচ্চারিত হয়ে যায়, কিন্তু আমার বখিলের মুখে দিয়া দুরূদ শরীফ বাহির হয় না। এখন নবীজি কইছেন বখিল, বখিলের লিস্টে যদি নাম উঠি যায়, আর আপনারে যদি আল্লাহ বরবাদ করিলায়, সারা জীবন ধ্বংস করিলায়, তাইলে আস্থা জীবন আমল করিয়া বেকার হইব। নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতে কৃপণতা নাই। সবাই পড়ো একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই নিয়ত করি, বেশি বেশি করিয়া রুটিন বানাইয়া আমরা আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়িব, হবা ইনশাআল্লাহ। সবাই আমার বাসাইয়া নাই, আল্লাহর বাসাইয়া আবার হো ইনশাআল্লাহ।
বেজার হইও না, কিছু মাঝে মাঝে মাতি লইতাম সাইয়ার, যেহেতু কিছু মানুষ আইসো আপনারা, বয়াটা যেন ওলা হয় মসজিদের আদব রাখিয়া, এতে আমি কইয়ার না নমাজের তরিকায় যাইন জেলা ভারো, কিন্তু মসজিদের আদব বজায় হইত, মহফিলের আদব বজায় হইত। সাহাবাই কেরাম দিনী মহফিল ফাঁক মারিয়া বইতা, মাশাআল্লাহ আপনারা ফাঁক মারিয়া বইছো। সাহাবাই কেরাম মাঝে মাঝে উঠা বসা লড়াচড়া করতা না, আমরাও খেয়ে লড়াচড়া উঠার সময় করতাম না, একবার হোক ইনশাআল্লাহ। ও খরর ভাই যে কইছো না, সবে একবার কইলাও ইনশাআল্লাহ। এর বাদেও শয়তান আমরার ঘরে আসেনি না নাই, খাসলত আসেনি না নাই, আখটা মনো আইব বিড়িয়ে গো খাইয়া গিজা, ও তো আপনি ভাল মারি দিবাই। এর কারণে আল্লাহ যদি বয়াইন না, আপনার ফেটো বেজ হইতে মুড়া মারাইতে বইতে আর বাইন, চাইলে আল্লাহ যদি বয়াইন না তে বইতে আর বাইন, সারাই মাতো না আমার লাগে। তাইলে একবার আল্লাহর কাছে খুঁজি লাই কি আল্লাহ আমরার এই মহফিল বইবার তৌফিক দেখুয়া বাবা, আমিন। সারাই একবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। আমি বহুত দেখছি ওরা হুদ্দালাউল খালি মাতাল আসারায় আল্লাহর রসুলে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। যদিও আমার মুখে মাইক বায়া তোমারে শোনায়ার, কিন্তু কথাটা আমার বিশ্বনবীর কথা কইয়ার। আল্লাহর রসুলে ফরমাইরাম সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, 7 প্রকার মানুষের ময়দানে মাহশর মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। আরশের ছায়া কোন দিন? যেদিন আসমান ওখান আল্লাহ ভাঙ্গি লইব, সৃষ্টি জগৎরে আল্লাহ শেষ করি লইবা, এরপরে আল্লাহ ময়দানে মাহশর ওখান বানাইবা। এই দুনিয়াত নাই, এটা সারা শেষ।